এই রমজানে আমরা অনেকেই আছি ভাত খেতে পারি না, মাংস দিয়ে হোক মাছ দিয়ে হোক, তাই নিয়ে আসলাম এই মাছের ভর্তার রেসিপি। এটা দিয়ে অনায়াসে আপনারা প্লেট ভরে ভাত খেতে পারবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে টাকি মাছ নিয়েছি আমি তিনটা ভালোভাবে ধুয়ে কেটে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি করে ভেজেছি। ধুয়ে নিলাম কিছু সাদা সরিষা। খেয়াল রাখবেন যেন সরিষাটা তিতা না হয়। আমার এই সরিষা তিতা না, আমার নিজের ক্ষেতের সরিষা। এটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবারে আমি এটাকে সুন্দর করে বেটে নেব একদম মিহি করে। আপনারা অবশ্যই এই ভর্তাটা তৈরি করবেন এবং এই রমজান মাসে যারা খেতে পারেন না তারা অবশ্যই ইনশাল্লাহ ভাত খেতে পারবেন। বলে নিচ্ছি, যারা আমার পেজে এবং আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার ভিডিওটাকে লাইক ফলো দিবেন এবং আমার চ্যানেল এবং পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে দিবেন। ভালোভাবে আমি সরিষাটা একদম মিহি করে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 3টা মরিচ। এখানে আপনারা চাইলে কাঁচা মরিচ ইউজ করতে পারেন, আমি এখানে শুকনো মরিচটা ইউজ করছি। আমার টেস্ট অনুপাতে আমি ঝালটা দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। এটাকে আমি ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি। এবার আমি মাছটাকে নিয়ে আমি এগুলো মাছের সব কাটা সুন্দরভাবে বেছে নিচ্ছি। সব কাটা বেছে একদম সুন্দর করে আমি নিয়ে নিচ্ছি। যতটুকু বাছা যায় ততটুকুই বেছে নিচ্ছি। ভিতরের কাটাটা আমি ফেলে দিচ্ছি। যে ভিতরে যে বড় কাটা এবং সাইডে যে কাটাগুলো থাকে কানের কাছে ওগুলোও ফেলে দিচ্ছি। এবার সেই আগে থেকে বেটে রাখা মরিচ এবং সরিষার সাথে আমি এটাও বেটে নিব। মাছটাকে ভালোভাবে সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। যেহেতু আমি সরিষা ইউজ করেছি তাই আমি সরিষার তেলটা ইউজ করব না। আপনারা যদি কেউ সরিষা ইউজ না করেন তাহলে অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এটাও আমি বেটে নিচ্ছি ভর্তার সাথে। বাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। এবার সাথে ইউজ করছি আমি পেঁয়াজ এবং টেস্ট অনুপাতে লবণ। এটাও আমি এবার আলতো করে বেটে নিচ্ছি। পেঁয়াজটা বেশি মিহি হলে আমার ভর্তা খেতে ভালো লাগে না, তাই আমি আলতো করে বেটে নিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে বেটে ভর্তা তৈরি করে দেখবেন কেমন লাগে। তবে আরেকটা টাকি মাছের ভর্তা আছে যেটা না বেটে ভাজা মরিচ দিয়ে হাত দিয়ে কচলে তৈরি করা যায়, ওইটাও করতে পারেন। তবে এই ভর্তাটা বিশ্বাস করেন খুবই টেস্ট। আপনারা অবশ্যই খাবেন এভাবে তৈরি করে এবং কেমন হয়েছে সেটা আমাকে জানাতে ভুলবেন না। এটা হচ্ছে টাকি মাছের ভর্তা, এটা আমার মায়ের রেসিপি। এই রমজানের স্পেশাল এই ভর্তাটা তৈরি করে আপনারা অবশ্যই খাবেন। ভালো থাকবেন। আমি নেক্সটে আরও নতুন নতুন ভর্তার রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।